কিভাবে খুবই চমৎকার একটি চাইনিজ আইটেম রান্না করবেন সেটা হচ্ছে আপনার হানি পেপার চিকেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এই যে দেখেন এখানে আমি চিকেন নিয়েছি। এখানে চিকেন আছে টোটাল 800 গ্রামের মতো। আর আমি এখানে দিচ্ছি কালো গোলমরিচ, তারপর দিচ্ছি অল্প একটু ফিশ সস, হাফ টেবিল স্পুনের মতো দিলেই চলবে। আর দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো ম্যাগি সস, হাফ টেবিল স্পুনের মতো সয়া সস। তারপরে এগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সস যেগুলো আছে সসে কিন্তু যথেষ্ট লবণ থাকে, যার কারণে এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটি একটু ভালো করে আগে মাখিয়ে নেবেন। ডিম ভালো করে মাখানোর পর কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। তারপর কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর যখন তেলটা গরম হয়ে যাবে, আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়েছি। আমি এখন চিকেনগুলো দিচ্ছি। চিকেনগুলো একটু চেষ্টা করবেন ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। চিকেনটা যখন এক পাশ হয়ে যাবে, তারপর ঘুরিয়ে দিবেন অন্য পাশটায়। চিকেনটা 3 থেকে 4 মিনিট ফ্রাই করবেন। চিকেন মোটামুটি যখন 60% ফ্রাই হয়ে যাবে, তারপর অ্যাড করে দিবেন শুকনা মরিচ। আস্ত শুকনা মরিচ কেটে দিলে কিন্তু অতিরিক্ত জাল হয়ে যাবে, তবে এটা শুধু ফ্লেভারের মানে যাতে বাড়ে এই জন্য মরিচটা দেওয়া। তারপর চিকেন যখন 80% সিদ্ধ হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো, তারপর দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো, আর দিচ্ছি বাঁধাকপি। আপনারা চাইলে একটু ক্যাপসিকামও দিতে পারেন। এই সবজিগুলো দেওয়ার পর এটা বেশিক্ষণ রাখা যাবে না, তুলে নিতে হবে সবজিগুলো যাতে অতিরিক্ত ফ্রাই না হয়ে যায়। তারপর আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে অল্প একটু তেল নিয়েছি, আর বাকি তেলগুলো রেখে দিয়েছি, কারণ এখানে এত তেল প্রয়োজন নেই। আর এখানে দিচ্ছি অল্প কয়েক পিস সিচুয়ান পেপার। সিচুয়ান পেপারটা না থাকলে কোনো অসুবিধা নাই, এটা দিলে একটু স্পাইসি শকিং একটা ফ্লেভার আসে। আর 2-3 কোষ রসুন চপ করে নিয়েছি। রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে রসুন, তারপর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সয়া সস, 1 টেবিল স্পুনের মতো ম্যাগি সস, হাফ টেবিল স্পুনের মতো ফিশ সস, আর দিচ্ছি অল্প একটু মধু। লিচু ফুলের মধু দিচ্ছি আমি 2 টেবিল স্পুনের মতো। তারপর চুলার আঁচটা অন করে দিচ্ছি। এই দেখেন যখন দেখবেন এইভাবে ফেনা উঠে আসছে, তারপর অ্যাড করবেন চিকেনগুলো। বিসমিল্লাহ। আর এই চিকেনের সাথে দিতে হবে বেশি করে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ। আর দিচ্ছি শুকনা মরিচের ক্রাশ। শুকনা মরিচ একটু গুঁড়া করে নিয়েছি। এটা আপনারা যেমনটা জাল পছন্দ করেন তেমনটাই কম বেশি করে দিতে পারেন। বাস, রান্নাটা রেডি। এখন আমি প্লেটিংয়ে চলে যাচ্ছি। বাস, আমার হানি পেপার চিকেনটা রেডি। আশা করি এভাবে রান্না করলে খুবই এনজয় করতে পারবেন। ফ্রাইড রাইসের সাথে খুবই চমৎকার টেস্ট হয়।